সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। আজ আখেরি চাহার সম্ভা। আমাদের বাংলাদেশ, ভারত, পাকিস্তান, ইরাক, ইরান সহ বেশ অনেকগুলো দেশে এই আখেরি চাহার সম্ভার ভিতরে আহ, ধর্মীয় কিছু আনুষ্ঠানিকতা এবং আলাদা কিছু এবাদত বন্দেগী অনেক উলামায়ে কেরাম তারা পালন করে থাকেন। তো শুরুতে আমাদের একটু বোঝা উচিত যে আখেরি চাহার সম্ভা এটা মূলত কি। আখেরি শব্দটি আরবি শব্দ, চাহার সম্ভা শব্দটি হতে ফার্সি। আখেরি মানে শেষ, আর চাহার সম্ভা মানে সফর মাসের শেষ বুধবার, অর্থাৎ সফর মাসের শেষ বুধবারকে বলা হয় আখেরি চাহার সম্ভা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের আগ মুহূর্তে, ইন্তেকালের মোটামুটি অনেকদিন আগে থেকেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ ছিলেন। আর এই অসুস্থতার মাঝে ইন্তেকালের কিছুদিন আগে এই সফর মাসের শেষ বুধবারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু স্বস্তি পেয়েছিলেন, আরোগ্য হয়েছিলেন এবং জোহরের নামাজ মসজিদে গিয়া জামাতের সাথে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইমামতিতে আদায় করেছিলেন। তো এই দিবসকে উপলক্ষ করে আমাদের বাংলাদেশ সহ কয়েকটা দেশে এভাবে সারাদিন সরকারি ছুটি ঘোষণা থাকে। মাদ্রাসা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি বন্ধ ঘোষণা করা হয় এই দিবসের পবিত্রতা রক্ষার জন্য। আসলে আমরা যদি একটু কথা বলি যে এই আখেরি চাহার সম্ভা, এটা কি সাহাবায়ে কেরামের যুগে এভাবে কোথাও কোনো সময়ে পালিত হয়েছিল কিনা, তাহলে আমরা দেখব যে আসলে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে কোন সাহাবায়ে কেরাম এই আখেরি চাহার সম্ভা নামে কোনো দিবস আলাদা উদযাপন করেন নাই। আর সাহাবায়ে কেরাম যে কাজগুলো করেন নাই, আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজ করতে বলেন নাই, এমন কোন কাজ যদি আমরা অতিমাত্রায় গুরুত্ব দিয়ে আমরা করি, তাহলে সে কাজটি হবে ফাহুয়া রাদ্দুন, সেটা পরিত্যাজ্য। এটা শরীয়তের কোনো বিধানের ভিতরে আসতে পারে না। তো আমরা আমাদের দেশে যেটা হয় বা হচ্ছে, আমরা শুধু এতটুকুনি বলবো যে হ্যাঁ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সফর মাসের শেষের দিকে এসে উনি কিছুটা স্বস্তি পেয়েছিলেন, কিছুটা ভালো হয়েছিলেন। এটা ঠিক আছে, অসুবিধা নেই। কিন্তু এজন্যে এই দিবসকে কেন্দ্র করে আমাদের কোনো দান সৎকা, নফল নামাজ, নফল রোজা গুরুত্ব সহকারে করা, এটা মোটেও কাম্য নয়, যেহেতু হাদিস দ্বারা প্রমাণিত নয়। তবে অন্যান্য দিবসের মতো এই দিবসেও যদি কেউ রোজা রাখতে চায়, নফল নামাজ পড়তে চায়, দান সৎকা করতে চায়, অন্যান্য এভাবে নফল ইবাদত যদি কেউ করতে চায়, তাহলে নিষেধ নাই, সে করতে পারবে। কিন্তু এই দিবসকে কেন্দ্র করে করতেই হবে, সাহাবায়ে কেরাম করেছেন বা আল্লাহ রসুল করতে বলেছেন, এমন কোনো দিক নির্দেশনা নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হওয়ার পরে মক্কি জীবনে 13টি বছর ছিলেন, আর হিজরত করে যখন মদিনাতে চলে গেলেন তখন আরো 10টি বছর সেখানে ছিলেন। এই মক্কাতে থাকা অবস্থাতেও কাফেররা অনেক জুলুম নির্যাতন করেছেন। যখন মদিনাতে গেলেন সেখানে গিয়েও ইহুদি খ্রিস্টানরা বিশ্বনবীকে অনেক কষ্ট দিয়েছেন। যেমন লাবিদের কথা আমরা জানি, সে আল্লাহ রসুলের উপরে এভাবে জাদু টোনা করেছিল। তো এই ধরনের বিভিন্ন কষ্টের মাধ্যমে বিশ্বনবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন অসুস্থ হয়ে যান। আর অসুস্থ হওয়ার এক পর্যায়ে ইন্তেকালের 5-7 দিন আগে উনি কিছুটা স্বস্তি হয়েছিলেন,
আর রোগ থেকে আরোগ্যতা লাভ করেছিলেন। তো মূলত এখান থেকেই এই আখেরি চাহার এই দিবসটি উদযাপন করা হয়। তো যাই হোক, আমরা তো আসলে আল্লাহ রসুলকে অনুসরণ করব। যে কথাটি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। ঈমানদার মুসলমান যারা, অবশ্যই তাদেরকে বিশ্বনবীর আদর্শ মোতাবেক জীবনযাপন করতে হবে। তো আমরাও ইসলামের জন্যে, আমরা কোরআনের জন্যে, আমরা বিশ্বনবীর জন্যে আমরা যে কোনো ত্যাগ তিতিক্ষা আমরা করব। নিজের জীবনকে কুরবান করব। আমরা এভাবে অসুস্থ হয়ে গেলেও বা সব সময় আল্লাহ রসুলের আদর্শকে যেন আমরা বাস্তবায়ন করতে পারি। এতটুকুন কথা বলেই আজকের সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।